আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা আমার গত ভিডিওতে দেখছেন যে বাড়ি থেকে অনেকগুলো জিনিসপত্র পাঠিয়েছে। তার ভিতরে আমড়াও ছিল। আর আজকে আমি কতগুলো আমড়া নিয়ে কাটতে বসে গেছি। এই আমড়া দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা হবে। আর আমরা ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে আমি এই যে আমড়াগুলো ছুলে তারপরে যে কুচি কুচি করে যেরকম আলুর সাথে মাছ দিয়ে চচ্চড়ি করে ওরকম করে পাতলা পাতলা করে আমি তো কেটে নিচ্ছি। আমি খুব বেশি কিন্তু নেইনি, 5টা 6টা নিয়েছি। বেশি দিলে কিন্তু আবার বেশি টক টক লাগবে, এই জন্য আমি অল্প করেই নিয়েছিলাম। আলু ভাজার মতো করে আমি কেটে নিয়েছি। আর এই যে এগুলার যে আটিগুলো আছে এইগুলো আমি খেয়ে নিব। আমরার আটি আমার খুবই ভালো লাগে। এই তো তারপরে সাথে শাক ভাজাও করবে। তো এই জায়গায় আপু শাকগুলো ধুয়ে দিল। আর এই তো শাকগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নিব। আর কলমি শাকগুলো কিন্তু একদমই ছোট ছোট ঝিরিঝিরা করে কাটতে হয়, তাহলে খেতে বেশি মজা লাগে। তো এই তো এখানে আমি একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম করে কাটতে একটু বেশি অসুবিধা হয়, তবে কাটলে শাকটা অনেক বেশি ভাল লাগে। যাক, এই তো আমি খুবই দ্রুত শাকগুলো কেটে নিলাম। আর তারপরে তো রান্না করবে, যেখানে ছোট মাছগুলো ধুয়ে রাখছিল। আর এখন চুলায় দিয়ে দিচ্ছে সরিষার তেল। আর দিয়ে দিল একটুখানি সরিষা ফোড়ন। টকের ভিতরে সরিষা ফোড়ন দিলে খুবই ভালো লাগে। তারপরে তো এখানে দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা করে নিবে। আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিল একটা বাটা মশলা। এখানে মনে হচ্ছে কাঁচা মরিচ আর রসুন, আমি সঠিক জানি না, তবে মশলাটা দেওয়ার পরে একটুখানি হলুদ গুঁড়াও দিয়ে দিল। এখন এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে তেলের সাথে। তারপরে এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি পানি দিল। এখন এই যে মশলাটাকে একটু খুব ভালো করে কষিয়ে নিবে। মশলা যত ভালো কষানো হবে তরকারিও কিন্তু তত বেশি মজা হবে। যাই হোক, এই তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এই যে তেল উঠে গেছে। আর এখন এই যে কুচিয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছে এর ভিতরে। এটা দিয়ে এর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর তারপরে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এইভাবে তরকারিটা রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক মজা হয় তরকারিটা। এটা ঢাকা দিয়ে রাখার পরে দেখেন একদম আমড়াগুলো গলে গেছে, খুব বেশি একটা সময় লাগেনি। তারপরে এখানে আমড়াটা সিদ্ধ হওয়ার পরে এখানে যে ছোট মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছিল ওইটা এখন এটার সাথে দিয়ে দিল। আর দিয়ে দিয়ে হালকা হাতে মাছগুলো নিয়ে নিচ্ছে, না হলে একদমই মাছগুলো ভেঙে যাবে, খুবই নরম মাছ। আমড়াটা কষানো হওয়ার পরে এখন দিয়ে দিল পরিমাণ মতো পানি ঝোলের জন্য। পানি দেওয়ার পরে এখন মাছগুলোকে একটুখানি মিশিয়ে দিচ্ছে। আর পানি এতটুকুই দিবে, আর বেশি পানি দিবে না। আর এবার একটুখানি আপু দেখে নিচ্ছে যে আমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। তো একদমই আমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এটাকে একটুখানি পানিটা শুকায় নিলে একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।